তৌহিদ আফ্রিদির একটি ফোনের কারণে আমাকে ডিবি অফিসে ডাইকা নিয়ে নির্মমভাবে একটা ঘন্টা আমাকে আঘাত করে, যে আঘাতের কারণে আমি চেয়ারে ঠিকমতো 1 মাস বসতে পারি নাই। আমার চোখ মনে করেন রক্ত জমে গেছে, নাক দিয়ে ব্লিডিং হয়েছে, এখন পর্যন্ত সেইভাবে আমার নাক দিয়ে মাঝে মাঝে ব্লিডিং হয়। আল্লাহর বিচার অনেক কঠিন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই তৌহিদ আফ্রিদিকে আমার ক্ষমতা নাই যে আমি তাকে জেলের মধ্যে ঢুকাইতে পারবো, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়েছে। তো তৌহিদ আফ্রিদি ওইখান থেকে যদি চাইতো ভাই আমাকে বাঁচাইতে পারতো। তো তখন উনি আরও বলতেছে যে ও জামাত শিবির করে, ওর নামে 7টা মামলা দেন। তো আমার সামনে দাঁড়ায় লিখতেছে যে 7টা মামলা দিছে, পুরা পুরা শুনাইতেছে ভাই। তা আমি মানে এত পরিমাণ ভয় পাইছি, ওই ভয় আমার এখন পর্যন্ত কাটে নাই। আজকে প্রায় 2.5 বছর হয়ে গেছে, আমি মুখও খুলতে পারি নাই ভাই। আমি আগে যেমনি ভিডিও বানাইতাম চিৎকার করে, আমি সেইভাবে আর কথা বলতে পারি নাই। আমার ভিতরে ওই জিনিসটা নাই, আমার ভিতরে একটা ট্রমা কাজ করতে। এখানে একটা ভিডিও বানাই, যে ভিডিওটা ছিল এরকম যে তৌহিদ আফ্রিদি একটা ব্লগের মধ্যে তার মার উপরে উঠে লাফালাফি করতেছিল। সো এটা মানুষ নেগেটিভলি প্রেজেন্ট করছে, আমি ওটা পজিটিভলি প্রেজেন্ট করি যে একজন সন্তান মায়ের সাথে দুষ্টুমি করতে পারে। সো এইটা বলার কারণে যেহেতু ভিডিওটা ট্রেন্ডে চলে যায়, তৌহিদ আফ্রিদির টিমমেটের কাছে খারাপ লাগে বা তাদের এটা ইগোতে লাগে। তো তৌহিদ আফ্রিদিকে ফোন দিয়ে বলে যে যেভাবে হোক সাইমকে ধরে আনতে হবে, এই করতে হবে, বা এটা তাদের ব্যাপার, কীভাবে বলছে। তো আমাকে প্রথমে একটা ফোন দিয়ে বলা হয় ভিডিওটা কেন বানিয়েছি, সেটা রাহি ফোন দেয়। পরবর্তীতে জাকারিয়া নামে একজন ছেলে, ওর টিমমেট, উনিও ফোন দেয়। ফোন দিয়ে আমাকে বলে যে কেন বানিয়েছি। তো আমি বলছি যে ভাই ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে বলেন, আমি ডিলিট করে দিই। আমি ডিলিট করতে মানে ইচ্ছুক ছিলাম। তো বিকাল 4টার দিকে ডিবি অফিস থেকে ফোন দিয়ে বললো যে 1 ঘন্টার মধ্যে ডিবি অফিসে আসেন, মিন্টু রোড। তো আমি চিন্তা করছি যেহেতু ডিবি ডাকাইছে, ডিবির সামনে তো আর আমাকে, হ্যাঁ অবশ্যই যেতে হবে। আর তৌহিদ আফ্রিদি তো আর ডিবির সামনে আমাকে মারধর করতে পারবে না, একটা মুসলেখা নিবে। তো আমি মুসলেখা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যাই যে জীবনে আর এরকম ভুল করবো না। সো যাওয়া মাত্রই সেই ডিবি তৌহিদ আফ্রিদিকে ভিডিও কলে দেখায় যে এটা কি সেই মালটা না। আফ্রিদি যখন কনফার্ম করলো এটাই সেই মাল, তখন ভাই মানে আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়। তখন ছিল কি হারুন সাহেব ছিল, অন্য কোনো ডিবি ছিল? তখন অন্য একজন পুলিশ অফিসার ছিল, হারুন সাহেব ছিল না। তো আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায় এবং মাথার মধ্যে যে ফাঁসির মঞ্চে যে টুপি পরানো হয় ওইটা পরায়। ভাই তখন মানে ভয়ে আমার ভিতরটা কেঁপে ওঠে। হঠাৎ করে আজকে হ্যাঁ, আমার হাতে কোনো দিন এর আগে অতীতে কেউ হ্যান্ডকাপ পরায় নাই। এই ফার্স্ট টাইম আমার হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে এবং হাতটা পিছিয়ে দেওয়া ছিল। হ্যান্ডকাপ পরানোর 1-2 মিনিটের মধ্যে আমাকে নির্মমভাবে লাঠি দিয়ে ভাই আঘাত করতে থাকে। যেইভাবে আমার মা বাবা আমাকে কোনো দিন একটা থাপ্পড় পর্যন্ত মারে নাই, মানে এত কষ্ট করে বড় করছে। সেইখানে লাঠি দিয়ে যখন নির্মমভাবে আঘাত করতেছিল ভাই, আমি শুধু মা বাবা বলে চিল্লাচিল্লি করতেছিলাম। তো ওই সময়টা আসলে আমি কখন আপনাদেরকে বুঝাতে পারবো না ভাই, এত কষ্টের ছিল। তারপর লাঠি পিস্তল দিয়ে আমার মাথার মধ্যে মারে। এর পরবর্তীতে ভাই আমি শুধু মা বাবা বলে চিৎকার করতে থাকি। তৌহিদ আফ্রিদিকে তখনও মানে ভিডিও কলের মধ্যে দেখাচ্ছিল যে ভাই দেখেন ওকে কীভাবে মারতেছে। জাকারিয়া দেখাচ্ছিল তখন যে আমি একটা আতঙ্কে থাকি অল টাইম, এই কাকে নিয়ে কথা বলবো, সে যদি আবার মামলা দেয়, সে যদি আবার ধরে নিয়ে আমাকে ডিবি অফিস পিটায়। এই জন্য আমি কোনোদিন কোনো কথা বলতে পারি না। কিন্তু ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি যা বলবো সত্য বলবো। আমি 2.5 বছর ভাই অনেক সত্য বলতে পারি না, এটা আমার একটা ব্যর্থতা। এটা আরও কষ্ট দিছে আমাকে সবসময়, যে অনেক মিথ্যা কথা আমার বলতে হচ্ছে। আমি সত্য বললে আমাকে ধরে নিয়ে আবার পিটাবে, এই জন্য বলতে পারি নাই ভাই। সেখান থেকে আপনার মুখটা বন্ধ হয়ে গেছে, আগের মতন কথা বলতে পারতেছেন না আপনি জোর গলায়। আচ্ছা, ডিবি অফিস থেকে আসার পরে আপনি বলছেন আপনাদের সাথে আপনার মিট হয়ে গেছিলো, মানে মিটটা করছে কি আপনার কাছে, সে করছে? ডিবি অফিস থেকে যখন আমি আসি ভাই, আমার অবস্থা খুবই খারাপ। আমাকে এমনভাবে মারা হয়েছে যে 1 চোখের মধ্যে রক্ত জমে যায়। আমার পিছনে মানে এইভাবে মারা হয় যে ওইখানে আমি বসতে পারিনি 2.5 মাস। এবং সেই নাকের মধ্যে যে মারছিল, এখন অবধি আমার নাক দিয়ে ব্লিডিং হয়, মাঝে মাঝে ব্লিডিং হয়। সো আমি কিন্তু সেই আঘাতের যন্ত্রণা এখন অনুভব করি। তো পরবর্তীতে যখন আমি ভিডিও বানানো ছেড়ে দিই, তৌহিদ আফ্রিদি আমাকে ডাকে, তার বাসার মধ্যে ডেকে বলতেছে যে তোর ভিডিও বানাইতেই হবে, যেভাবে হোক ভিডিও বানাইতে হবে। তারপর মিলে যায় যে আসলে বিষয়টা ভুল হয়েছে, আমরা মিলে যাই আবার। পরবর্তীতে আমি তৌহিদ আফ্রিদির সাথে মিলে যাই, খুব ভালো একটা আমাদের সম্পর্ক হয়। সে আমার কোনো দিন আর ক্ষতি করতে চায়নি। তবে ওই যে যেই মারটা যে আমাকে প্রথম দিছে, ওই মারের কথা তো ভাই আমি ভুলতে পারি না। কারণ 2 দিন পর পর যখন আমার ব্লিডিং হয়, তখনই মনে পড়ে যে সেই আমার জীবনের যে কাল রাত, আমি ভেবে নিয়েছিলাম যে সেদিন আমি আর বাসায় ফিরে আসতে পারবো না। আমার মা বাবা কেউ জানে না যে আমাকে ডিবি অফিসের মধ্যে ডাকানো হয়েছে, কেউ জানতো না। আমাকে সেদিন গুম করে দিলে কেউ জানতো না। আমি চাই যে আমার মতো করে যেন তৌহিদ আফ্রিদি মার না খায়। কারণ আমি ভাই গরিব মানুষ, আমি গ্রামে বড় হয়েছি। ধরেন ঢাকারই একটি গ্রাম সাইডে আমি বড় হয়েছি, গ্রামের মতোই তো দেখতেছেন। সো এইখানে আমাদের শরীরে যদি সারা